আচ্ছা এইটা হচ্ছে another type of problem, estimated cost sheet এর problem. Estimated cost sheet মানে হচ্ছে লাস্ট ইয়ারের কস্ট শিটে সমস্ত ইনফরমেশন দেয়া আছে, যার বেসিসে আমাদের কামিং ইয়ারের এস্টিমেটেড কস্ট কিংবা আমরা কোনো একটা পার্টিকুলার অর্ডার পেয়েছি, জব পেয়েছি, যার মেটেরিয়াল কস্ট বা লেবার কস্ট বলে দেওয়া আছে, বা আদার কোনো কিন্তু আমাদের কোনো ওভারহেড বলে দেওয়া নাই, যার ওভারহেড গুলো প্রিভিয়াস ইয়ারের এক্সপেন্ডিচারের রিকভারি রেটের বেসিসে ক্যালকুলেশন করে ওই কস্টটা আমাকে বার করতে হবে। উই হ্যাভ টু বি এস্টিমেটেড দ্য কস্ট ফর অ্যান অর্ডার আই হ্যাভ রিসিভড ফ্রম এ কাস্টমার। একটা কাস্টমার থেকে কোনো একটা অর্ডার পেয়েছি, তার এগেইনস্ট এস্টিমেটেড কস্ট বার করতে হবে। কিংবা এটা হচ্ছে এস্টিমেটেড কস্ট। আরেকটা হচ্ছে এই বছরে আমরা কোনো একটা পার্টিকুলার ক্যাপাসিটিতে প্রোডাকশন করছি, কামিং ইয়ারে আমরা প্রোডাকশন ক্যাপাসিটি ইনক্রিজ করছি, তাহলে আমাদের কত কি কস্ট হতে পারে, কি প্রফিট হতে পারে। We are going to estimate in the present year if we want to change our output level. Now what will be the result? তাহলে কামিং ইয়ারে কি কি চেঞ্জ হতে পারে, মেটেরিয়াল কস্ট বাড়তে পারে, কমতে পারে, লেবার কস্ট বাড়তে পারে, কমতে পারে, এর উপর বেস করে that means on the basis of the previous information we have to be ascertain the cost of the coming year or cost of a particular job, then it is called estimated cost sheet. Is it clear? তাহলে আমাকে আগে এই এস্টিমেটেড কস্ট শিট করতে গেলে প্রথমে প্রিভিয়াস ইয়ারের কস্ট শিটটা বানাতে হবে। প্রিভিয়াস ইয়ারের যা ইনফরমেশন দেওয়া আছে, ক্লিয়ার? তো প্রিভিয়াস ইয়ারের র মেটেরিয়াল কস্ট 1 লাখ ইজ গিভেন, হ্যাঁ বলবে আমাকে ফিগারগুলো। তারপরে কি আছে, ডাইরেক্ট ওয়েজেস 70,000, $70,000, আদার কোনো ডাইরেক্ট এক্সপেন্স কিছু নাই, তাহলে এটা হচ্ছে প্রাইম কস্ট। কত হলো? 1,70,000। তারপরে কি আছে? cost of power and consumable stores, তাহলে ফ্যাক্টরি ওভারহেড, তাই তো? ফ্যাক্টরি ওভারহেড, পাওয়ার and consumable stores কি আছে? 15,000, 15,000। Anything more? factory indirect wages, Factory indirect wages, indirect wages 18,000, 20,000. cost Then of factory lighting, factory lighting 10,000, 10,000. depreciation on plant, Depreciation on plant 10,000, 10,000. Anything more? Anything more for factory? No. Then total factory overhead 40 or 15, 55,000. Am I correct? So 55,000, 1,25,000 is the, sorry, 2,25,000 is the short cost. It was prime cost. And it is work cost. Now, administrative overhead. Administration overhead. How much? 30,000, Is given. Total amount. 30,000 is given. So 2,25,000. Sorry.
2,55,000 is the cost of production. Cost of production. Now, selling overhead is given 50,000. as selling overhead. $50,000 to 3,05,000 is the cost of sales. Am I correct? Yes, sir. Cost of sales. Sales value बोल दीजिए. Sales value 3,50,000. 3,50,000. 3,50,000. Profit. Balancing figure 45,000. Purchase sales. Now, and it is given in the coming year we are going to produce 1,500 units. Am I correct? They want to increase capacity by 50% on the basis of the previous year. বলে দিয়েছি তো যে গত বছরের তুলনায় এই বছরে আমরা ক্যাপাসিটি কি ডবল করছি না 50% বাড়াতে চাইছি 50%. তাহলে আমরা যদি আরেকটা কস্ট শীট বানাই, if we want to prepare another cost sheet, then material consumed. Material consumed আমাদের কত ছিল? 1 লাখ ছিল, আগে ছিল 1 লাখ, এখন হবে 150/100. 50% ক্যাপাসিটি লেভেল বাড়ছে, তাই না? আগে মিনিমাম এরকম করতে পারো 1,000/1,500, মানে আমার মেটাল কনজিউম ছিল 1 লাখ টাকা 1000 ইউনিটের জন্য। তাহলে আমাকে এখন প্রেজেন্ট কস্ট শীট কত হবে? কস্ট শীট এস্টিমেটেড কস্ট শীট প্রোডাকশন হচ্ছে 1,500 ইউনিটস। আমরা প্রোডাকশন 50% বাড়াবো, তাহলে 1000 ইউনিটের জন্য এই খরচা দিলে 1065 কত খরচা হবে? So the rate আবার রেটটা বাড়বে, রেটটা কত পার্সেন্ট বাড়বে? 10%. হ্যাঁ 10%. 10%। এইটা বাড়লো কেন? ইউনিট ইনক্রিজ করার জন্য। আবার প্রাইস ইনক্রিজ করার জন্য করবো 110/100। 110/100 it is for the change of unit and it is for the change of price. কেমন বললে প্রেজেন্ট র মেটেরিয়াল অন্যটা পেয়ে যাবে। তাহলে কত হচ্ছে? 1.5 লাখ, 1,65,000। আমি কারেক্ট? Yes, sir. 1 লাখ। 65,000. নাও ওয়েজেস, ডাইরেক্ট ওয়েজেস কি বলেছে? Increase by 20%. ইনক্রিজ বাই 20%। তাহলে ডাইরেক্ট ওয়েজেস কত ছিল? 70,000। সেম 70,000 into 1,500 by 1,000 into 120/100, তাই তো? 1,20,000 প্লাস 1,20,000 20% বাড়বে 1,26,000. 1,26,000। 1,26,000 1,26,000. This is the prime cost. $2,91,000 prime cost. Prime cost. Now, factory overhead. Have any
information regarding the factory overhead? No information. No information regarding the factory overhead. Cost of power consumable stored 20% fixed আছে তো হ্যাঁ তাই আমার তো এবছরে সেটা করতে হবে অ্যাপ্লাই করতে হবে তো এটাই আগের বছরের আমার দরকার নাই তো আমার এখানেও দরকার ফ্যাক্টরি ওভারহেড কি কি আছে বলো পাওয়ার Consumable stores. power and consumable stores. Consumable stores. এবার দুটো পারা যায় একটা ঠিক আগে কত ছিল বার করতে হবে 15,000 তাহলে 15,000 into 20% ছিল ফিক্স তাই তো তাহলে কত 60,000 আরটা কি ভেরিয়েবল এটা আছে variable. Correct. Out of the 50,000, 3,000 was fixed. The balance 12,000 is variable. So 12,000 into এটা বাড়বে যেটা variable থেকে ইউনিটি যেটা বাড়বে যেটা ফিক্স সেটা চেঞ্জ হবে না কেমন সেটা 12,000 into 100 1,500 1,000 এবার কি কস্ট কিছু বেড়েছে বলছে ঠিক আছে তাহলে কি হলো বলো এটা কত হচ্ছে তাহলে 18,000 তাহলে পাওয়ার এন্ড কনজিউমার স্টোর কত হলো হ্যাঁ 21,000 ঠিক আছে আর কি আছে Factory indirect wages. ইনডাইরেক্ট ওয়েজেস এর ফিক্স আছে তাই তো ইনডাইরেক্ট হচ্ছে 20,000 তাহলে 20,000 এর 40% ফিক্স আমি কারেক্ট 8,000 ভেরিয়েবল so out of 50,000 80,000 is fixed the balance 12,000 is again variable 1,500 by 1,000 equal to 18,000 18 plus 8,000 26,000 is the indirect wages and lighting and depreciation of plan no information and given regarding this fixed so the lighting expenses কত ছিল 10,000 এখানেও 10,000 থাকে ইউনিট চেঞ্জ করার জন্য চেঞ্জ হবে না বিকজ ইট ইজ ফিক্সড এক্সপেন্সেস whatever may be the change of unit expenses will remain constant তাই এটাকে বলা ফিক্সড ওভারহেড তো সেটা আগের বছরে যা ছিল এই বছরে তাই থাকে 10,000 ইউনিট depreciation deadline মেথডে বলেছে কারণ each and every year will be remain unchanged so depreciation কত ছিল 10,000 তাই তো হ্যাঁ তাহলে কত হলো বলো যোগ করো টোটাল করে দেখো এটা হচ্ছে ওয়ার্ক কস্ট $358,000 work cost. Now administration of always fixed. Have any information? কোন ইনফরমেশন দেয়া আছে কিছু বলে না থাকলে আপনি যেটা ওভারহেড কতবার ফিক্সড থাকে তখন ফিক্সড নেচারে তাহলে কত হচ্ছে এটা 30,000 তো কস্ট অফ প্রোডাকশন ইজ 3,88,000 cost of production
দিয়ে এটাকে 1000 দিয়ে ভাগ করলে পার ইউনিটটা পেয়ে যাবে। হ্যাঁ, এখানে সব কটাটা 1000 দিয়ে ভাগ করলে এটা বার করে রেজাল্ট গল্পটা পড়ে লিখছি, আমি দেখালাম না, তোমরা জানো এটা। তারপরে কি করলাম, কস্ট অফ প্রোডাকশন করলাম। তারপরে কি আছে, সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড। সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড 70% variable. 70% ভেরিয়েবল, তাই না? সেলিং and distribution overhead ঠিক কত আছে 30%, সেলিং ছিল কত 50,000, তাহলে 50,000 এর 30% ঠিক 7% ভেরিয়েবল হলে that is 15,000, am I correct? Yes, sir. Variable 50,000 into 70% into 1,500 by 1,000. তাই তো? তাহলে কত আছে দেখো, 52,500. 52,500, Yes. তাহলে 67,500, হ্যাঁ? Yes, sir. সেলিং ওভারহেড যোগ করলাম 4,55,500. 55,500. Cost of sale. 4,55,500. Cost of sale. Cost of sale, ঠিক আছে? তারপরে কি আছে, অ্যাড প্রফিট। তারপরে কি বেরোবে, সেল। সেলস প্রাইস সম্বন্ধে কিছু বলেছে? 340 per unit. 340 Per unit. আগের বারে কত করেছিল? আগেও তাই ছিল, 350 per unit. আগের বারে ছিল 350, এবারে করবে 340 দিয়ে। হ্যাঁ, তাহলে সেলস কত হচ্ছে তাহলে 5,10,000. 1,500 into 3.4, তাই তো? 3.4 বললে তো, 340. তো 340 তাহলে কত হচ্ছে 5,10,000. 5,03,000, 10,000. 5,10,000, তো ব্যালেন্স প্রফিট কত হচ্ছে 54,500. 54,500 হচ্ছে প্রফিট। ক্লিয়ার? দিস ইজ দ্য এস্টিমেটেড প্রফিট। হ্যাঁ, আই থিংক ইট ইজ ক্লিয়ার টু অল অফ ইউ। তাহলে এখানে কি হলো না, এস্টিমেটেড যখন কস্টিংটা করছি, all expenses are fixed and some are variable. Which are variable, that will be increased on the basis of the unit change of unit. যতটা ইউনিট ইনক্রিজ করছে প্রপোর্শনালি কস্টটাকে বাড়াতে হবে, আর the fixed cost will remain constant. এই কনসেপ্টের উপরে এস্টিমেটেড কস্টিং এখানে করা হবে। ক্লিয়ার? চলো।